আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শিবুর রহমান। আজকে আমি কথা বলব একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। রোগটির আজকাল আমাদের দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। রোগটির নাম হচ্ছে স্ক্যাবিস। আমরা অনেকে রোগটিকে কুষ্পাচ্ছা বা খুজলি নামেও চিনে থাকি। আজকে আমরা এই রোগটি সম্বন্ধে জানব। এখন আসেন আমরা জানি স্ক্যাবিস কি? স্ক্যাবিস হচ্ছে এক ধরনের চর্মরোগ। যেটা একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে, যেটাকে ছোঁয়াচে রোগ বলে। স্ক্যাবিস কি হয়? সাধারণত একটি জীবাণু বা পোকা দিয়ে হয়ে থাকে। এই জীবাণুটার নাম হচ্ছে সার্কোপ্টিস স্ক্যাবিস হোমিনিস। এই জীবাণু আমাদের চামড়ার নিচে গর্ত করে ডিম পাড়ে এবং এখান থেকেই এই রোগটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এখন আমরা জানবো স্ক্যাবিসের লক্ষণ কি কি। আপনি কিভাবে বুঝবেন আপনার বাচ্চার, আপনার ফ্যামিলির সদস্য বা আপনার স্ক্যাবিস হয়েছে? প্রথমত, এই রোগটি শুরু হয় চুলকানির মাধ্যমে। বিশেষ করে রাত্রেবেলা প্রচণ্ড চুলকানি হয় এবং এক পর্যায়ে গিয়ে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় দানা দানা দেখা যায়। বিশেষ করে আমাদের শরীরের যেখানে ভাঁজ অংশ আছে এইসব জায়গায় দানা 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 গুটি গুটি দেখা যায়। সাধারণত এই রোগটির দানাগুলো দেখা যায় বিশেষ করে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখা যায়। এই যে কোণের ভাঁজ আছে এখানে, নিপলের চারপাশে, নাভির চারপাশে এবং আমাদের গোপনাঙ্গের চারপাশে, অর্থাৎ শরীরের ভাঁজ অংশে। বাচ্চাদের ক্ষেত্রে মাথা এবং মুখেও এটা হতে পারে। এই রোগটি সাধারণত বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই হতে পারে। তবে যারা হাইজিন মেনটেন কম করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কম থাকেন এবং ঘন বসতিপূর্ণ এলাকায় থাকেন, বিশেষ করে ছাত্রাবাস, হোস্টেল বা এক রুমের মধ্যে গাদাগাদি করে থাকেন, তাদের মধ্যে এই রোগটা বেশি দেখা দেয়। এই রোগটি হলে করণীয় কি? যখন আপনার মধ্যে শরীরে স্ক্যাবিসের লক্ষণ দেখা দিবে, তখন দেরি করে নিকটস্থ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। এক্ষেত্রে দু একটা কথা বলে রাখি, চিকিৎসা শুধুমাত্র যিনি আক্রান্ত হয়েছেন শুধু উনি নিলে হবে না, পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই চিকিৎসা নিতে হবে। একই সাথে বাসায় ব্যবহৃত যত জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কাভার, তোয়ালে, সব জামা কাপড় গরম পানিতে ধুয়ে দিতে হবে এবং ধোয়ানোর পরে রোদে শুকাতে দিতে হবে। যারা বৃষ্টির জন্য শুকাতে দিতে পারবেন না, তারা আয়রন করবেন। সেক্ষেত্রে হবে কি, কাপড়ের মধ্যে যে জীবাণুটা আছে সেটা মারা যাবে। এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। এই নিয়মগুলো যদি মেনে না চলেন, এই রোগ কখনো ভালো হবে না এবং ফ্যামিলির সবাই ধীরে ধীরে আক্রান্ত হতে থাকবে। তাই চিকিৎসার পাশাপাশি আপনাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলে এই রোগটি সম্পূর্ণভাবে সেরে উঠবে। অনেকে এই স্ক্যাবিস রোগটাকে সিম্পলভাবে চিকিৎসা নেন না। সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে সরাসরি ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে এবং মোস্ট কমন এটা খুবই খারাপ একটা সমস্যা হয়। এক্ষেত্রে কিছুদিন পরে গিয়ে দেখা যায় কিডনিকে আক্রান্ত করে। তাই নিজের সুস্বাস্থ্যের জন্য, পরিবারের সুস্বাস্থ্যের জন্য, পরিবারের সবাই ভালো থাকার জন্য স্ক্যাবিসের কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে নিকটস্থ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিন এবং নিয়ম মতো সব মেনে চলুন। আশা করি এই রোগটি উঠবে। আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।